জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম রূপনগর। এই গ্রামেই থাকে আলম। সে সহজ সরল আর বোকা। তার বন্ধু শহীদ, সে অনেক চালাক আর সন্দেহপ্রবণ, কিন্তু তার অতিরিক্ত চালাকের কারণে সবসময় ধরা খেয়ে যায়। ইনি গ্রামের নানু আম্মা, হিহিহি, এক মজার বুড়ি। একদিন আলম হাঁস নিয়ে নদীর ধারে বসে থাকে, আর তারপর আইরে হাসির বাচ্চা, এখনই দিমু খই। আরে বাপরে, এইটা কি ডিম? সোনার ডিম না তো? আলম শহীদের বাড়িতে যায় আর সে ডিমটি শহীদকে দেখায়। এই ডিমটা আলম কই পেল? জাদু হইতে পারে। পরের দিন সকালে মুরগি ডাকে, ভোর হয়, সূর্য ওঠে। ভাইরে, আমার হাঁস সোনার ডিম দিছে। তা হইলে তুই এখন কোটিপতি? আমি ভাবতেছি হাঁসরে বিদেশ পাঠাবো। হাঁসটা আমি চুরি করমু, আর সেই ডিম বেচা আমিও কোটিপতি হমু। রাতের আঁধারে চুপি চুপি হাঁস চুরি করতে যায় শহীদ। রাতের অন্ধকারে মিটিমিটি জোনাকির আলো। বাড়িতে তো এলাম, আশেপাশে কেউ আছে নাকি দেখে নি। না, কেউ নেই। এই সুযোগে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। বুড়ি দেখে ফেললে আর আস্ত রাখবে না। কে রে, হাঁস চুরি করে পিঠে মরিচ লাগামু? হায় হায়, আমি তো পরীক্ষামূলক চুরির কেস করতেছিলাম। পরের দিন সকালে তারা দুইজন গাছের নিচে বসে থাকে। আলম তার আসল ঘটনা শহীদকে সব খুলে বলে। ভাই, ওই ডিমটা খেলনার ছিল, ছোট ভাই দিছিল হাঁসের নিচে। ঠিক এমন সময় রেগে নানু আম্মা ঝাড়ু হাতে নিয়ে চলে আসে। আবার যদি হাঁসের পেছনে যাস, এইবার কইরা হাঁস বানায় খাইয়ে ফেলাম, এই আমি কইয়া দিলাম। আরে পোড়া কপাল, হাঁস চুরি কইরা মার খেলাম ফাউ।